টু নিয়ে আসছি আপনাদের জন্য। এটা একটু বেশি ভয়ঙ্কর হতে চলেছে। ওকে, যখন মানে যখন আমি ছোট আমি লাবুকে দেখতে পেলাম, তারপরে আমি অজ্ঞান হয়ে গেলাম, আবার অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর আম্মু আমাকে আবার আলী হুজুরের কাছে নিয়ে যায়। আলী হুজুর বলছে তাবিজটা কোথায়? তারপরে আম্মু দেখে আমার এই তাবিজটা আমার কাছে নাই। তারপরে আম্মু সন্দেহ করে। তারপরে আর কি বলবো, তারপরে আলী হুজুর বললো আপনাকে বারবার নিষেধ করেছিলাম না, আপনি মেয়েকে বলবেন তাবিজটা না খুলতে। আমি দেখেন না বেশি চঞ্চল, আমি তাবিজ সব খুলে ফেলছিলাম। তারপর আর কি, তারপরে আলী হুজুর বলছে তাবিজটা আবার দিয়ে দিলাম, তাবিজটা খুলেন আর বাঁচানো যাবে না। তারপর আম্মু আমাকে একটা থাপ্পড় দিয়ে বললো তোকে আমি বলেছিলাম না এগুলো আর খুলিস না। আম্মু বললো আম্মু আমার ভালো লাগতেছিল না, সেজন্য আমি করছি। আমার আম্মু বলতেছিল আর করবি না, বলেছিলাম তুই করিস না বারবার, তাও করিস। তারপরে আম্মু আমাকে মারতে নিয়ে যায়। তারপর আমি কি করবো, তারপর আমার খুললাম না এই তাবিজটা। আমি বললো আম্মু আমাকে দেখে শুনে রাখতো, বলছিল তাবিজটা খুলবে না। তারপরে আমি তাবিজটাও খুললাম না, তাবিজটা খুললাম না, বললাম তারপর যদি কিছু ঘটে যায় কি আর করবো। তাবিজটা বললাম খুলে ফেলি, আর আমি আবার খুলে ফেলছি। কিন্তু আবার আমার সাথে ওগুলো ঘটনা ঘটতে থাকলো। আমি কি বলবো, আমার আম্মু আমাকে বলছে এটা না খুলতে, আমি 112 এটা খুলে ফেলছি। এখন বলো আমাকে জব করে ফেলবে না? আমার আম্মু বললো তুই এখন বেশি চঞ্চল হয়ে যাচ্ছিস, আর আমার কয়েকটা বন্ধু ছিল ওরা খুব খারাপ। তারপরে আমার আম্মু বললো ওদের সাথে যখন মিশবি তখন আমাকে বলে যাবে ওদের কাছে, যে জাস্ট তোকে যেন আমি কি করবো। তারপর আম্মু আমাকে বললো আর যাবি না ওদের কাছে। তারপরে আর কি করে, আমি তো ওদের কাছে যেলাম না। আর আমার কয়েকটা বন্ধুরা না ওরা খুব খারাপ ছিল, মানে অত পরিমাণে খারাপ, আমি আর কি বলবো, অনেক অনেক খারাপ। তারপরে আমি জিনিসটা একটু খেয়াল করে মানে আমার বন্ধুরা অনেক অনেক খারাপ ছিল, এমন খারাপ। তারপরে আমাকে ওরা বলতে থাকতো মাকে বলছিস কেন, আমার যে কত পরিমাণে খারাপ বলাই শিখে ওরা আমার সাথে মিললেই কেন। আম্মু বললো ওদের সাথে জীবনে মিশবে না। তারপরে আমি আর কি বলবো আম্মুকে, আমি আম্মুকে বললাম আম্মু আমি আর ওদের সাথে মিশবো না। তারপরে পরের রাত এগুলো করতে করতে এগিয়ে গেল। তারপরে আমি আমার ঘরে একলা বসেছিলাম, তখন রাত বাজে কয়টা না বাজে, রাত 2টা। মানে আমি ব্রাজিল সাপোর্ট করি, আমি ব্রাজিল খেলা দেখবো।
তারপরে আমি রাত 2টা বাজে ছিলাম। তারপরে আমার আম্মু এসে বললো এখনও ঘুমাসনি, এখন কি আমি ছাতা নিয়ে আসবো? তারপরে আমি আম্মুকে বললাম আম্মু আমাকে খেলাটা একটু দেখতে দাও, প্লিজ আম্মু খেলাটা একটু দেখে দাও। খেলা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তারপরে আম্মু বললো আচ্ছা তোর খেলাটা দেখে ঘুমিয়ে পড়িস, আর কোনো দরকার পড়লে আমাকে ডাকিস, আর কিছু হয়ে গেলে আমাকে ডাকবি। আমি বললাম আচ্ছা, আমি 3 পাক নিয়ে আসবো, গুড বাই।